বড়দিনের ঠিক আগের দিন ক্রুজ অ্যান্ড মার্লি ফার্মের মালিক ক্রুজ অফিসে বসে কথা বলছেন। মার্লি অবশ্য মারা গেছে বছর 7 আগে, ঠিক এই দিনেই। ক্রুজ এখন ফার্মের একমাত্র মালিক। ক্রুজের মতো কৃপণ, লোভী, কুটুভাষী, কর্কশ স্বভাবের লোক খুব কমই আছে বলে মনে হয়। তার শরীর মনে কোথাও উত্তাপ, ভালোবাসা, হৃদয়তা, আন্তরিকতা কিছুই নেই। কেউ তাকে জিজ্ঞেস করে না, কেমন আছেন, আমাদের বাড়িতে কবে আসবেন। কোনো ভিখারি তার কাছে কিছু চায় না। ছেলেরা জানতে চায় না কটা বাজলো। জন্তু জানোয়ারও তাকে বোধহয় এড়িয়ে চলে। ক্রুজ কিন্তু এসব ব্যাপার একদম করে। লোকের বন্ধুত্ব, ভালোবাসা দিয়ে কি হবে, তার টাকা হলেই হলো। সন্ধে ঘনায়, বাইরে অসহ্য ঠান্ডা, ঘন কুয়াশা, কালো অন্ধকার, তবু লোক আনন্দে অধীর। বড়দিন এসেছে, মহামানব যিশুর পূর্ণ আবির্ভাব কাল। ক্রুজের ভাগ্নে ফ্রেড এসে বলেন, বড়দিনের শুভেচ্ছা গ্রহণ করো, ভগবান তোমার ভালো করুন। ক্রুজ অত্যন্ত বিরক্ত হয়ে বলল, চুলোয় যাক বড়দিন, তোমার মতো গরিবের এতে কি দরকার, চত্বর সব। ফ্রেড বিস্মিত হয়ে, শুভ পবিত্র বড়দিনকে কেউ কি কটূক্তি করে, সে কথা কল্পনা করা যায় না। তবু সে মামা ক্রুজকে পরের দিন খাবার নিমন্ত্রণ করল। বিরক্ত ক্রুদ্ধ ক্রুজ তাকে ভাগিয়ে দিল। এমন সময় দুজন বিশিষ্ট লোক এসে বড়দিনের শুভ মুহূর্তে গরিব ছেলে মেয়েদের জন্য কিছু সাহায্য চাইল ক্রুজের কাছে। ক্রুজ তাদেরও প্রায় একইভাবে তাড়িয়ে দিল। বলল, কেন, কোনো জেলখানা বা অনাথ আশ্রম নেই ওদের জন্য? ক্রুজ তার ক্লার্ক ববকে অত্যন্ত বিরক্তির সঙ্গে বড়দিনের জন্য কালকের দিনটা ছুটি দিয়ে অফিস বন্ধ করে দিল। মহামানব যিশুর আবির্ভাবকে স্মরণ করে পৃথিবীর সকলেই আনন্দে অধীর। কিন্তু ক্রুজের বিরক্তির সীমা নেই। রাত হয়েছে। ক্রুজ খাওয়া দাওয়া শেষ করে তার নিষ্প্রাণ নিরানন্দ ঘরে সে বসে। এমন সময় এক প্রেতমূর্তি তার ঘরে প্রবেশ করল। এ যে তার প্রাক্তন বন্ধু মার্লির ভূত। মার্লি বলল, সে সারা জীবন প্রেম ভালোবাসাহীন কঠোর জীবন কাটিয়েছে, তাই আজও সে শৃঙ্খলিত। আজও তার শান্তি নেই, বিশ্রাম নেই, আছে খালি অনুতাপের দাহ। ক্রুজও তার পথে চলেছে, তবে চেষ্টা করলে সে এরকম দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে পারে। সে ক্রুজকে বলল, পরপর 3 রাত্রি 3টি প্রেতাত্মা তোমার কাছে আসবে। তারা না এলে তোমার কোনো মুক্তি নেই, এমনকি পরিত্রাণও নেই। মার্লির মূর্তি এই বলে মিলিয়ে গেল। ক্রুজও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। যখন ক্রুজের ঘুম ভাঙল, গভীর অন্ধকার। সে কি ঘুমিয়েই পুরো দিন কাবার করে দিল? সে মার্লির প্রেতমূর্তির কথা ভাবছে। 1টা বাজল। হঠাৎ একটা হাত তার মশারি তুলল। তার সামনে দাঁড়িয়ে এক প্রেতমূর্তি, শান্ত সুন্দর শিশুমূর্তি যেন। সে অতীত বড়দিনের আত্মা, ক্রুজের অতীতের আত্মা ক্রুজকে নিয়ে গেল অতীত দিনের এক কালে। তার ছেলেবেলার জীবন, বড়দিন, ছেলেরা আনন্দ উৎসবে মেতে রয়েছে। প্রেত ক্রুজকে নিয়ে গেল এক স্কুল বাড়িতে, যেখানে একটি নিঃসঙ্গ একাকী ছেলে দুঃখ বেদনায় নিথর হয়ে বসে আছে। হঠাৎ দরজা খুলে ছেলেটি ছোট বোন ঢুকল। আনন্দ উজ্জ্বল স্বরে সে বলল, দাদা, আমি তোকে বাড়ি নিয়ে যেতে এসেছি। সে ভালোবাসায় উচ্ছ্বাসে অধীর। দাদাকে নিয়ে তার কতই না আনন্দ। ক্রুজ
সবিনয় দেখল যে ছেলেটি সে নিজে, আর মেয়েটি তারই বোন। গভীর বেদনার সঙ্গে ক্রুজ স্মরণ করল এই বোনটি বিয়ের পরই মারা যায়। এক ছেলে রেখে মারা গিয়েছিল, যাকে সে কাল ভাগিয়ে দিয়েছে। প্রেতমূর্তি এবার তাকে নিয়ে এলো তার পুরাতন কর্মক্ষেত্রে। তার মালিক বৃদ্ধ ফেজুইক সবাইকে নিয়ে বড়দিনের আনন্দে উৎসবে মত্ত হয়ে ওঠে। গান, নাচ, খাওয়া দাওয়া, অফুরন্ত আনন্দে সবার মন প্রাণ পূর্ণ করে দেয়। তরুণ ক্রুজ সামান্য কর্মচারী মাত্র, কিন্তু সেও কত আনন্দ পেল। হঠাৎ ক্রুজের মনে পড়ল তার কর্মচারীকে সে কত রূঢ়ভাবে চলে যেতে বলেছে এই বড়দিনের আনন্দময় পরিবেশে। বেদনায় তার মন ভরে উঠল। প্রেতমূর্তি তাকে দেখালো আরও একটি ছবি। যুবক ক্রুজ একটি ঘরে বসে, সেখানে একটি সুন্দরী মেয়ে। ক্রুজের সঙ্গে মেয়েটির বিয়ের কথা, কিন্তু ক্রুজের অর্থলোভ ও নানা উচ্চাকাঙ্ক্ষায় জন্য মেয়েটি চলে গেল। দৃশ্যটা আবার আরেকটু পাল্টে গেল। একটা ঘরে স্বামী, স্ত্রী ও তাদের বাচ্চা মেয়ে বসে, তাদের সুখের সংসার। স্বামী স্ত্রীকে বলল যে একটু আগে তার পুরনো বন্ধু ক্রুজকে দেখল, সে কত একা, কত নিঃসঙ্গ, তার কেউ নেই। ক্রুজ সইতে পারছে না আর। প্রেত তাকে নিয়ে গেল তার ঘরে। ক্রুজ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। পরদিন রাত 1টায় ক্রুজের ঘুম ভাঙল। এবার এলো দ্বিতীয় প্রেতমূর্তি। সে বলল, আমি বর্তমান বড়দিনের আত্মা, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। ক্রুজ তার সঙ্গে এলো শহরতলিতে। ক্রুজের কর্মচারী বব ক্র্যাচিট এর ঘরে সবাই আনন্দমগ্ন। বব, তার স্ত্রী, কর্মস্থল থেকে আসা মেয়ে মার্থা, মেজো মেয়ে বেলিন্দা, ছেলে পিটার, এমনকি বিকলাঙ্গ পঙ্গু ছোট্ট সুন্দর ছেলে টিম। বড়দিনের সামান্য উপহার পেয়েও তাদের আনন্দের সীমা নেই। টিমকে দেখে ক্রুজের নাম যেন আতঙ্কের সৃষ্টি করে। তবু এই আনন্দের দিনে তারা কারোর অমঙ্গল চায় না। তারা ক্রুজের সুখ, শান্তি, মঙ্গল কামনা করে। তাদের আন্তরিকতা, সমবেদনা, সহৃদয়তা দেখে ক্রুজের হৃদয় মথিত হয়। তারপর তারা গেল খনি শ্রমিকদের বাস অঞ্চলে। সেখানে ক্রুজের ভাগ্নে ফ্রেড থাকে। একটা সুন্দর উজ্জ্বল আলোকিত ঘরে সবাই আছে। ফ্রেড, তার সুন্দরী স্ত্রী, তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রত্যেকে হাসি খুশি, সুখী, উজ্জ্বল। ফ্রেড বলল, সত্যি মামা, ক্রুজের জন্য খুব দুঃখ হয়। ওরকম স্বার্থপর, আত্মকেন্দ্রিক লোক দেখা যায়। মামাকে বাড়িতে ডাকলুম, এলো না। এই আনন্দ উৎসবে যোগ না দিতে পেরে মামা নিজেরই ক্ষতি করেছে। প্রেমে, প্রীতিতে, আনন্দে, ভালোবাসায় তারা বড়দিন কাটালো। যদিও তাদের মধ্যে স্মরণ করল ক্রুজকে। ক্রুজের হৃদয়েও আনন্দের স্পর্শ লাগলো। মিলিয়ে গেল দৃশ্য। তারা যাচ্ছে। ছায়ামূর্তির বস্ত্রের প্রান্তভাগে দেখা গেল দুটি শিশু। হতভাগ্য, দুর্দশাগ্রস্ত, নিঃস্ব, রিক্ত দুটি ছেলে। বোঝাই যাচ্ছে এদের বাপ মা, আত্মীয় স্বজন কেউ কোথাও নেই। দারিদ্র্যে, অনাহারে এরা মৃত্যুবরণ করবে। ক্রুজ বলল, এদের আশ্রয় দেওয়া দরকার, না হলে এরা শেষ হয়ে যাবে। ছায়ামূর্তি উত্তর দেয়, কেন?
কোনো জেলখানা বা অনাথ আশ্রম নেই? ক্রুজের মনে পড়ল সে আগেই কথা বলেছিল। সে কত হৃদয়হীন, কত নিষ্ঠুর। ওরা ফিরে গেল। তারপর এলো তৃতীয় ভূত। ঘন কালো কাপড়ে তার সর্বাঙ্গ ঢাকা, কেবল হাত দুটো বেরিয়ে আছে। তাকে দেখলে ভয় হয়, আতঙ্ক জাগে। সে বলল, আমি ভবিষ্যৎ বড়দিনের আত্মা। যা ঘটবে তাই আমি তোমাকে দেখাবো। ক্রুজ তার সঙ্গে এলো শহরে। ক্রুজ শুনতে পেল কয়েকজন ব্যবসায়ী অবজ্ঞায়, অনাদরে একজনের কথা বলছে। সে মারা গেছে। প্রেতমূর্তি এবার ক্রুজকে নিয়ে গেল শহরের এক নিকৃষ্ট অঞ্চলে, এক পুরনো নোংরা মাল কেনা বেচার দোকানে। সেখানে বুড়ো বদমাইশ এক দোকানদার বসে। এমন সময় তিনজন অত্যন্ত নিম্ন শ্রেণীর মেয়ে পুরুষ এলো তিনটে বোঝা নিয়ে। বুঝতে পারা গেল এক বেওয়ারিশ হতবাগা বুড়ো মারা গেছে। ও তার জিনিসপত্র এরা চুরি করে এনেছে বিক্রি করার জন্য। এদের কেনা বেচার পালা শেষ হলো। এভাবেই একটা লোকের জীবন সমাপ্ত হলো, যে বেঁচে থাকতে সকলকে দূরে সরিয়ে দিয়েছে। তার মৃত্যুর পর এই হয়েছে তার পরিণতি। ক্রুজ ভয়ে আতঙ্কে কাঁপছে। ওই হতভাগ্য লোকটা তো তারই মতো, সেও এই পথেই এগোচ্ছে। দৃশ্য পাল্টালো। তার একটা ঘরে অন্ধকারে শয্যাবিহীন জীর্ণ খাটে অযত্ন সায় একটি দেহ। তাকে দেখার কেউ নেই, তার জন্য তার কেউ নেই, কাঁদবারও কেউ নেই। অসহ্য আর ভয়ঙ্কর শীতল অন্ধকারে শুধু একটা প্রাণহীন দেহ পড়ে আছে। আত্মযন্ত্রণায় চিৎকার করে ওঠে ক্রুজ। সে বলে, এই শহরে কি কেউ নেই যে এই লোকটির মৃত্যুতে তার হৃদয় বেদনায় ভরে যাবে? তারা এলো এক ছোট্ট দুঃখী পরিবারে। স্ত্রী ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। তার স্বামী দ্রুত আসছে। তার মুখে বেদনার ছায়া থাকলেও আনন্দের চিহ্ন অস্পষ্ট নয়। সে বলল, ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এখন ঋণমুক্ত। সেই বুড়োটা যার কাছ থেকে আমরা ধার নিয়েছিলাম সে গতকাল মারা গেছে। বাড়ির সকলেই এই সংবাদে আনন্দিত, যদিও তারা জানে মৃত্যু কত বড় বেদনা। ক্রুজ কাতরভাবে বলল, মৃত্যুতে ব্যাকুলতা, বেদনা কি কোথাও নেই? তারা গেল ক্রুজের কর্মচারী ববের ঘর। হাসি খুশি পরিবারটি নির্বাক, নিস্তব্ধ, বেদনামথিত, কারণ ছোট্ট টিম আজ মারা গেছে। সকলের বুকে গভীর কান্না জমে আছে। কখনো চোখ অশ্রু সজল হয়ে উঠেছে। টিমের মৃত্যুর থেকে বড় বেদনা এদের জীবনে আর কিছু নেই। ক্রুজ প্রত্যেককে বলল যে সে জানতে চায় মৃত লোকটির পরিচয়। প্রেত তাকে নিয়ে গেল সমাধিস্থলে। একটা সমাধির কাছে দাঁড়িয়ে সে আঙুল দিয়ে দেখালো। ক্রুজ দেখল সমাধি ফলকে লেখা আছে তারই নাম। সহ যন্ত্রণায় চিৎকার করে বলল, না না না, এ এ কখনো হতে পারে না। প্রেতমূর্তি স্থির। ক্রুজ আবার কান্না ভরা স্বরে বলল, আমি এখন আগের মতো নেই। হে শুভ আত্মা, তুমি আমায় শান্তি দিয়েছ, দয়া করেছ। আমায় সাহায্য করো যেন আমার জীবনকে পাল্টে ফেলে তোমার দেখানো ছবি জীবন থেকে মুছে ফেলতে পারি। সহৃদয়ে মতি বিচলিত। ক্রুজ আবার বলল, আমি বড়দিনকে সম্মান করব, সারা বছর একে মানব।
আমি মানুষকে ভালোবাসবো। যা শিক্ষা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি তা অবশ্যই পালন করব। ক্রুজের কান্না হাহাকারে ভরিয়ে তোলে এ পৃথিবীর বাতাসকে। ঘুম ভেঙে গেল ক্রুজের। সে তার নিজের ঘরনাতেই শুয়ে আছে। এক অদম্য আবেগে, অপরূপ আনন্দে সে অধীর উন্মত্তিত। সে অতীত, বর্তমান আর ভবিষ্যৎকে দেখেছে। সে নতুন করে বাঁচবে। আত্মারা তার মধ্যে আছে, তাকে শিক্ষা দিয়েছে। তার বন্ধু মার্লি বড়দিন আর ভগবান। সে ভালো হবে, সবাইকে নিয়ে বাঁচবে। তার নিজেকে মনে হচ্ছে পালকের মতো হালকা, দেবদূতের মতো সুখী, স্কুল ছাত্রের মতো আনন্দময়। স্ক্রুজ দৌড়ে গিয়ে জানলা খুলল। আজ বড়দিন। আকাশে কোনো মেঘ নেই, কুয়াশা নেই। চারিদিক পরিষ্কার, উজ্জ্বল, আনন্দময়, উচ্ছল্ল ঠান্ডা। সোনালি রোদ, উদাসিত আকাশ, মধুর পবিত্র বাতাস, গির্জার সুসুর, ঘণ্টার ধ্বনি। তাতে ক্রুজের মন আনন্দে ভরে উঠল। ক্রুজ দোকানের সবচেয়ে বড় পাখির মাংস কিনে পাঠালো তার কর্মচারী ববের বাড়িতে, কিন্তু নিজের নাম জানালো না। কি আনন্দই না ওরা পাবে। পথে বেরোলো ক্রুজ, হাসি খুশি উৎফুল্ল। সে সবাইকে প্রীতি, ভালোবাসা জানাতে লাগলো। হঠাৎ সেই লোকেদের সঙ্গে দেখা যারা গরিব ছেলে মেয়েদের জন্য টাকা চাইতে গিয়েছিল। ক্রুজ তাদের এত টাকা দিতে চাইল যা ভাবা যায় না, কারণ ক্রুজ তো বুঝেছে, জীবনের মানে খুঁজে পেয়েছে। ক্রুজ বিকেলে ফ্রেডের বাড়ি গেল। তাকে দেখে সবাই অবাক, কিন্তু ক্রুজের কাছে আজ সবই মধুময়, আনন্দ নিবিড়। পরের দিন ক্রুজ অফিসে গেল। বব এলো একটু দেরিতে। ক্রুজ কৈফিয়ত চাইল। বব দেরি হওয়ার জন্য ক্ষমা চাইল। বলল যে কাল সবাই বড়দিনে আনন্দ উৎসব করেছে, তাই তার দেরি হয়েছে। ক্রুজ রাগত স্বরে বলল, আমি এরকম সহ্য করব না, তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। বব ভীত, নির্বাক। ক্রুজ বলল, তুমি দেরি করে এসেছো, এর শাস্তিস্বরূপ তোমার মাইনে বাড়ানো। বব হতবাক। ক্রুজ কি ঠাট্টা করছে? তা নয়। ক্রুজ আরও বলল যে সে ববের মাইনে বাড়াবে, তার পরিবারকেও সাহায্য করবে। ক্রুজ তাই করল, হয়তো অনেক বেশি করল। ছোট্ট টিম কিন্তু মরে যায়নি। ক্রুজ তাকে সারিয়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করল। টিম এখন তো তার আদরের সন্তান। ক্রুজের মতো আন্তরিক বন্ধু, সহৃদয় প্রভু, সৎলোক সারা দেশে এখন খুব কমই আছে। ভগবান যিশু এরকম সব লোকের শুভ বুদ্ধি দেন, তাহলে পৃথিবীতে আর দুঃখ থাকবে না।